জেড অনলাইনের নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আজকে তিনটা বিষয় শেখাবো। এক নম্বর হচ্ছে ওয়াটারমার্ক, দুই নম্বর হচ্ছে পেজ বর্ডার, তিন নম্বর হচ্ছে অ্যারেঞ্জ। এই তিনটা জিনিস আমরা আজকে শিখব। তো প্রথমে হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হচ্ছে কি, জল ছাপ দেওয়া। জল ছাপ আমরা বিভিন্ন সময় দেখেছি, পেজের উপরে একটা জল ছাপ থাকে। দেখা গেল ডাচ বাংলা ব্যাংকে গেলে আমরা যদি কোনো স্টেটমেন্ট আনি ওদের কাছ থেকে, তখন ওই পেজের নিচে একটা জল ছাপ থাকে, মানে ডাচ বাংলা ব্যাংকের একটা লোগো থাকে, ওটা হচ্ছে জল ছাপ। আমরা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দেখি, জন্মসনদ দেখি, জন্মসনদ তারপর সার্টিফিকেট দেখি, এই সমস্ত জায়গায় প্রত্যেকটা লেখার পেজের পিছনে একটা জল ছাপ থাকে, হালকা করে একটা লেখা থাকে, ওটা হচ্ছে জল ছাপ। তো এই কাজটা আমরা কিভাবে করব এখন আমরা দেখব। তো আমাদের এর জন্য চলে যেতে হবে মেনু বারের হচ্ছে পেজ লেআউট মেনুতে। পেজ লেআউট মেনুতে চলে যাব, ক্লিক দিব, অর্থাৎ অন্য কোনো ট্যাবে যদি আমরা থাকি তাহলে আমাকে যেতে হবে পেজ লেআউটে। যাওয়ার পরে আমরা চলে যাব ওয়াটারমার্ক। আর ওয়াটারমার্কের উপরে যে চিহ্নটা আমরা দেখছি, এটা কিন্তু একটা পেজের মধ্যে যে এ লেখা আছে, হালকা করে লেখা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এবং এই যে নিচে দিয়েও কিন্তু শো করছে, নিচে একটা পেজ দেখা যাচ্ছে এবং পেজের উপরে লেখা, পিছনে ড্রাফট একটা কথা লেখা আছে, মানে এটাই হচ্ছে জলছাপ। তো আমরা জলছাপ দুই ধরনের দিতে পারবো। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে। কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে গেলে এখন কিন্তু নো ওয়াটারমার্ক, অর্থাৎ কোনো ওয়াটারমার্ক দেওয়া নেই। তো আমরা যখন পিকচার দিয়ে, অর্থাৎ কোনো ছবি দিয়ে জলছাপ দিব, তখন আমরা যাব পিকচার ওয়াটারমার্কে। আর আমরা যদি লেখা দিয়ে কোনো জলছাপ দিতে চাই, তাহলে আমরা চলে যাব টেক্সট ওয়াটারমার্কে। তো যখন আমরা টেক্সট ওয়াটারমার্কে যাব, তখন এই যে টেক্সটের ঘরে আমরা লিখে দিব যে কি দিয়ে আমরা জলছাপটা দিতে চাচ্ছি। আমরা যদি এরকম দিতে চাই, লিখে টেক্সটের ঘরে আমরা যে লেখাটা দিব সেটা লিখব। ফন্ট যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা ফন্ট চেঞ্জ করব। তারপরে হচ্ছে সাইজটা কি ধরনের হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করব, অর্থাৎ এই যে জলছাপের যে সাইজটা সেটা আমরা এখান থেকে দিব। তো সাইজটা অটো থাকাই ভালো, ও নিজে নিজেই সেট করে নেবে। তারপর হচ্ছে কালার, আমরা যে জলছাপটা দিচ্ছি সেটার কালারটা কি হবে সেটা আমরা গ্রে কালারই দেওয়া আছে এখানে। ওকে, এটাই থাক। আমরা যদি ওকে করে একটু দেখি বা অ্যাপ্লাই করে দেখি, ওকে করে দেখি, তাহলে আমরা দেখব আমাদের পেজের মধ্যে একটা জলছাপ চলে আসছে। যে কালার ছিল সেই কালার আসছে, সাইজ আসছে অটো। আমরা এভাবেই কিন্তু ফন্ট যেটা দিয়েছিলাম সেটাই আসছে। এভাবে করে আমরা লেখা দিয়ে জলছাপ দিতে পারি। এখন যদি মনে করি আমরা এই জলছাপটা রাখবো না, আমরা জলছাপটা তুলে দিব, তাহলে আমাকে যেতে হবে হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক। রিমুভ করে দিব, আমি কোনো ওয়াটারমার্ক রাখতে চাচ্ছি না, এভাবে আমি রিমুভ করে দিতে পারি। আবার আমরা একটু দেখতে চাই, কাস্টম ওয়াটারমার্কে যাব, পিকচার ওয়াটারমার্ক দিয়ে একটু দেখতে চাই। তো পিকচার ওয়াটারমার্ক যখন আমরা এখান থেকে সিলেক্ট করব, এখানে লেখা আছে সিলেক্ট পিকচার। তো এই যে আমাদের এখানে কোন ছবিটা দিয়ে বা কোন লগোটা দিয়ে, বেশিরভাগ সময় আমরা লগো দিয়ে জলছাপ দিই। তো লগোটা আমাদের ডেস্কটপে আছে। এই যে আমরা বেশ কিছু এখানে লগো দেখতে পাচ্ছি, জেড টিভির লগো, তারপর হচ্ছে জাকির কম্পিউটারের লগোটাও থাকার কথা, এই যে জাকির কম্পিউটারের লগো। তো এইভাবে লগো যদি যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শিখছে তারা কিন্তু মূলত এই লগোটা তৈরি করতে পারবে না। এটা লগো তৈরি করার জন্য গ্রাফিক্স ডিজাইনার লাগবে। ডিজাইনার হচ্ছে তোমাদেরকে তৈরি করে দিবে, তুমি এখান থেকে নিয়ে সরাসরি ইনসার্ট করে দিলা। ডিজাইনার তৈরি করে তোমাকে ডেস্কটপে দিয়ে রাখলো, পেন ড্রাইভে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা ইমেলে হোক, তুমি এটা ডেস্কটপে রেখে দিলা। রেখে দিয়ে এবার সিলেক্ট করলে ইনসার্ট, আমাদের লগোটা, ওকে, আমাদের লগোটা কিন্তু জলছাপ হিসাবে চলে আসছে। এখন যদি মনে হয় যে জলছাপটা আসছে, জলছাপটা তো বড় হয়ে গেছে, আর একটু ছোট করা দরকার, তাহলে আমাদের যেটা অটো ছিল কাস্টম ওয়াটারমার্কে গিয়ে যেটা অটো ছিল সেখান থেকে আমরা সাইজ ছোট বড় করে দিতে পারবো। যদি আমরা 100% দিয়ে দেখি, অ্যাপ্লাই করি, একটু ছোট হলো। আমি যদি 100% 50% দেই, অ্যাপ্লাই করে দেখি, একটু সরাই, এখন যদি মনে হয় ঠিক আছে তাহলে ঠিক আছে দিয়ে আমরা ক্লোজ করে দেব। তো এইভাবে করে আমরা লগো দিয়ে জলছাপ দিতে পারি, ছবি দিয়ে জলছাপ দিতে পারি, বা লেখা দিয়েও জলছাপ দিতে পারি, এবং দরকার না হলে আমরা তুলেও দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন একটা পেজের মধ্যে জলছাপ দিব, একটু পজ রাখি, হ্যাঁ, তো এই ছিল আমাদের ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে আমরা কি করলাম, তাহলে আমরা লেখা দিয়ে ওয়াটারমার্ক দিতে পারতেছি,
পিকচার বা লগো দিয়ে ওয়াটারমার্ক দিতে পারতেছি, যখন ওয়াটারমার্ক দরকার নাই তখন আমরা ওয়াটারমার্কটাকে মুছেও দিতে পারছি রিমুভ ওয়াটারমার্ক। তাহলে গেল আমাদের ওয়াটারমার্কের কাজ। ও আরেকটা জিনিস দেখাচ্ছিলাম যে এই যে একটা পেজে যে আমরা ওয়াটারমার্ক দিলাম, আমরা যদি 2 নম্বর পেজে যাই তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা অটোমেটিক চলে আসছে। তো 2 নম্বর পেজে কিভাবে যেতে হয়, কি 2 নম্বর পেজে কিভাবে যেতে হয়? হ্যাঁ, শুধু কন্ট্রোল এন্টার দিলেই 2 নম্বর পেজে চলে আসছে। তো আমরা কার্সর নিয়ে 2 নম্বর পেজে চলে আসছি। তো দেখি 2 নম্বর পেজে কি ওয়াটারমার্কটা আসছে কিনা। 2 নম্বর পেজে কিন্তু ওয়াটারমার্কটা চলে আসছে। তার মানে আমরা যতগুলো পেজ প্রিন্ট আউট দিব প্রত্যেকটা পেজেই ওয়াটারমার্কটা থাকবে। ওকে, এরপর আমরা 2 নম্বরটা চলে যাব, পেজ বর্ডার। কিভাবে পুরো পেজে বর্ডার দেওয়া যায়। পুরো পেজে বর্ডার দিতে হলে আমাদের চলে যেতে হবে হচ্ছে পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে আমরা চলে যাব হচ্ছে পেজ বর্ডার। তাহলে পেজ বর্ডারে ক্লিক দিব। পেজ বর্ডারে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে কি এই যে স্টাইল আছে এখানে, আমরা কোন স্টাইলে পেজ বর্ডারটা দিতে চাই সেটা এখান থেকে দিব। যদি এটা দিতে চাই তাহলে এটা দিব। বক্সে ক্লিক দিলে এই যে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি, প্রিভিউতে কিন্তু এই যে চতুর্দিকে যে বক্সটা, এই বক্সটা কিন্তু এভাবেই করে পেজের মধ্যে বর্ডারটা আসবে। তো এখান থেকে আমরা স্টাইল দিয়ে পেজ বর্ডার দিতে পারি, যে কোনো স্টাইলে। আবার যদি চাই যে কালার দিব, পেজ বর্ডারে কালার দিব, কালারও দিতে পারি। সিম্পল যে পেজ বর্ডারগুলো সেগুলো দিতে পারি। পাশাপাশি আমরা এটাকে মোটা চিকন কতটুকু দরকার সেটা এখান থেকে আমরা উইথ থেকে নির্ধারণ করতে পারি। তারপর হচ্ছে আর্ট থেকে আমরা বিভিন্ন ধরনের ছবি দিয়েও পেজ বর্ডার দিতে পারি। যেমন তুমি ধরো একটা কাজ করলা, কাজটা হচ্ছে তোমার একটা ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তোমার একটা ব্যাডমিন্টনের একটা বর্ডার দিয়ে দিলে সুন্দর হয়। হ্যাঁ, বা একটা শিক্ষাক্ষেত্রের কোনো একটা কাজ করছো, রুটিন বানাইছো, তো তখন একটা টাইমের একটা ইয়া দিয়ে দিলে, ঘড়ির একটা আর্ট দিয়ে দিলে ভালো হয়। তো এই টাইপের বিভিন্ন কাজ আছে। দেখো এই যেখানে আপেল, তারপরে যে কোন আইসক্রিম, দেখো ফুল আছে, গাছ আছে, তারপরে এই যে বিভিন্ন ধরনের দেখো লাভ স্টিকার আছে, স্টার স্টিকার আছে, তারপরে পৃথিবীর স্টিকার আছে, মানুষের স্টিকার আছে, কলম, ওই যে ঘড়ি, তারপরে যে ডিস্ক। হ্যাঁ, বিভিন্ন ধরনের এখানে প্র্যাকটিস করার সময় দেখবা এখানে কোনটা কখন কোন পেজের সাথে যেই কাজটা করেছি সেটার সাথে কোন বর্ডারটা দিলে মানানসই হয় সেই বর্ডারটা আমরা ইউজ করার চেষ্টা করব। কোনটা? হ্যাঁ, আমরা একটা ফুল দিয়ে দিলাম আপাতত শেখার জন্য, দিয়ে নিচে কিন্তু আমরা আরও যাই না, আরও কিন্তু নিচে আছে, এগুলো প্র্যাকটিস করার সময় দেখবা। তো এখন আমরা এটা দিয়েছি, এটা দিলে একটা যে বর্ডার চলে আসছে, ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো পেজে কিন্তু বর্ডারটা চলে আসবে, পুরো পেজে বর্ডারটা চলে আসবে। এভাবে করে আমরা পেজ বর্ডার ইউজ করতে পারি। একটা পেজে বর্ডার ইউজ করলে আমাদের সবগুলো পেজে কিন্তু বর্ডারটা চলে আসবে। এভাবে আমরা বর্ডার দিতে পারি। আবার চাইলে বর্ডারটাকে আমরা রিমুভও করে দিতে পারি। কিভাবে? আবার এখানে যাব, নানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে দিব, দেখবো যে বর্ডারটা চলে গেছে। বা যদি চেঞ্জ করতে চাই যে না ওটা তো ভালো লাগলো না, ফুলটা দেওয়ার পরে ওটা ভালো লাগলো না, আমি অন্য একটা কিছু দিতে চাই, তাহলে আমরা কিন্তু ওটা চেঞ্জ করেও দিতে পারবো। তাহলে পেজ বর্ডার দিলে পেজের সৌন্দর্যটা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আমরা এভাবে করে আমরা পেজ বর্ডার ইউজ করতে পারি। এরপর আমরা চলে যাব লাস্টে হচ্ছে অ্যারেঞ্জ শিখবো। অ্যারেঞ্জের মধ্যে অনেকগুলো অপশন আছে, আমি কিছু কিছু দেখাবো অ্যারেঞ্জ থেকে। অ্যারেঞ্জ করার জন্য আমরা একটু শেপ আঁকতে হবে। আমরা পিছনে ক্লাস করেছিলাম শেপ। আমরা ধরলাম এই একটা শেপ আঁকলাম, ধরো আমি শেপ ফিল থেকে একটা কালার দিলাম, এখান থেকে আমি আরেকটা শেপ নিলাম, শেপ নিয়ে এইখানে ধরো আরেকটা শেপ আঁকলাম, দুটা শেপ আঁকলাম। এই একটা শেপ রেক্ট্যাঙ্গেল একটা শেপ, আর একটা হচ্ছে কি শেপ? ওভাল একটা শেপ, গোল বৃত্ত আকৃতির একটা শেপ। এখন দেখো কোন শেপটা আগে আছে কোন শেপটা পরে আছে, মানে উপরে আছে কোনটা নিচে আছে কোনটা, এটা তো বুঝতেছই। গোলটা কিন্তু উপরে। এখন আমি ধরো নিচেরটা উপরে আনতে চাই, তাহলে কিভাবে করবো? এটা হচ্ছে অ্যারেঞ্জের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? অ্যারেঞ্জের মাধ্যমে। এই দেখো অ্যারেঞ্জ, এখানে অপশন আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের মধ্যে অনেকগুলো কাজ আছে, এর মধ্যে কয়েকটা কাজ দেখাই। এটা হচ্ছে সেন্ড টু ব্যাক, এটা হচ্ছে পিছনে পাঠানো, এখানে ছবিতে দেখো। আর এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট হচ্ছে সামনে আনা। কোনো অবজেক্ট যেটা আমরা কোনো অবজেক্টকে যদি আমরা সামনে আনতে চাই তাহলে ফ্রন্টে ক্লিক দিলে, এই দেখো ফ্রন্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অবজেক্টটা কোথায় আসলো? সামনে চলে আসলো।
আবার দেখো এটা সিলেক্ট করলাম, এটা পিছনে আছে, এটা সামনে আছে। এভাবে করে আমাদের যখন একাধিক কোনো অবজেক্ট থাকবে, যে কোনটা আগে পরে যাবে, কোনটা নিচে যাবে, কোনটা উপরে যাবে, এভাবে করে আমরা এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। অ্যারেঞ্জের মাধ্যমে আমরা কোনটা উপরে নিব, কোনটা নিচে নিব, কোনটার পরে কোনটা যাবে, এগুলো আমরা সেট করতে পারি। যেমন অ্যারোটা আছে এখন হচ্ছে সবার উপরে উপরে। এখন আমি চাচ্ছি যে অ্যারেঞ্জটা এতটুকু বের হয়ে থাকবে, অ্যারেঞ্জ এই মাথাটুকু পিছনে দিয়ে দিব, তাহলে সেন্ড টু ব্যাক। তাহলে কোনো শেপগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, কোনো শেপকে, এগুলো কিন্তু শেপ, এই শেপগুলো অ্যারেঞ্জ হবে, তুমি তো লেখা অ্যারেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যারেঞ্জের কাজ ছিল। এরপরে অ্যারেঞ্জের আরও কিছু কাজ আছে, টেক্সট র্যাপিং করতে পারবো আমরা। যেমন অনেকগুলো লেখা আছে, ধরো আমি একটা ফাইল ওপেন করি এটা বোঝার জন্য, একটা সিভি ওপেন করলাম, ধরো এখান থেকে একটা সিভি ওপেন করি, এই যে কিছুক্ষণ আগে একটা সিভি করা এখানে ওপেন করছি। ধরো আমি এইখানে একটা ছবি বসাতে চাই এই মাঝখানে, তাহলে ছবিটা যদি বসাতে চাই, ছবি কোথা থেকে বসায়, পিছনের ক্লাসগুলো একটু মনে রাখো, ইনসার্টে ক্লিক, পিকচারে ক্লিক, তারপর আমরা যে ছবিটা বসাবো সেটা আমাদের এখান থেকে লার্জ আইকন করে আমরা একটা ছবি নিয়ে এখানে বসাবো। ধরো তো ছবিটা বসালাম, দেখো ছবিটা ছোট করি বোঝার জন্য, তাহলে বুঝতে পারবা ঘটনাটা কি। এই যে ছবিটা যে সিলেক্ট করলাম, দেখো এই যে ছবিটার কিন্তু ডানে বামে কোনো লেখা নাই। এগুলো হচ্ছে পত্রিকার কাজ করার জন্য অ্যারেঞ্জটা লাগবে। আমরা আবার একটু অ্যারেঞ্জে যাই, এই যে অ্যারেঞ্জে আসি, এই যে টেক্সট র্যাপিংয়ে কয়েকটা অপশন আছে, একটু বুঝিয়ে দিই। ইন লাইন উইথ টেক্সট, দেখো ওই যে একটা কুকুরের চিহ্ন আছে না, উপরে লেখা নিচে লেখা, কিন্তু ডানে বামে কিন্তু কোনো লেখা নেই। তার মানে এই যে এখন আমাদের যে অবস্থা আছে, ডানে বামে কোনো লেখা নাই, উপরে এবং নিচে লেখা। এখন আমি যদি এটা স্কোয়ার দিই, তাহলে কি হবে, এই ছবিটার চতুর্দিক থেকে লেখা হবে। পত্রিকায় যেটা দেখো স্কোয়ার করা থাকে, তাহলে স্কোয়ারে দিই, দেখছো ডানে বামে কিন্তু লেখা, তুমি যেখানেই বসো না কেন এটা ডানে বামে লেখা থাকবে, মানে স্কোয়ার আকৃতিতে আছে। ছবির চতুর্দিকে উপরে নিচে ডানে বামে লেখা থাকবে, কিন্তু কিছুটা গ্যাপ থাকবে, ছবির সাথে তো একবার লেগে থাকবে না। তাহলে এটা হচ্ছে কি স্কোয়ার, তুমি চিত্র দেখে বুঝতে পারো। টাইট, এটা স্কোয়ার, মানে স্কোয়ার আর টাইট একই রকম, মানে টাইটটা দিলে কি হবে, আরেকটু কাছাকাছি আসবে। এইগুলো অনেক লেখা থাকলে এটা বোঝা যায়, তো অল্প লেখা তো। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি বিহাইন্ড টেক্সট, তাহলে কি হবে বলো, ছবিটা ওই যে দেখো ছবিটা কিন্তু ছবিটা নিচে চলে যাবে। দেখো এই যে কুকুরটা কিন্তু নিচে, কুকুরের উপর দিয়ে লেখা, তার মানে এই যে দেখো ছবির উপর দিয়ে তোমার লেখা হচ্ছে। এরপরে আছে হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে ছবি চলে আসবে উপরে, এর নিচে লেখা থাকবে, এর নিচে লেখা কিন্তু চাপা পড়ে থাকবে, এর নিচে কিন্তু লেখা আছে। তার মানে এই ছবির নিচে যে লেখাগুলো, সেই লেখাগুলো তুমি দেখতেছো না। তার মানে এটা যদি এরকম করা থাকে, ইন ফ্রন্ট অফ টেক্সট থাকে, তাহলে এই ঘটনাটা ঘটবে। তাহলে এরকম ঘটলে তো সমস্যা, লেখা তো চাপা পড়ে যাবে, পরে আবার লেখা পাবা না। এক্ষেত্রে আমরা এখান থেকে কোনটা কখন দরকার সেটা আমরা ওইভাবে ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গেল অ্যারেঞ্জের কাজ। আরেকটা কাজ আছে অ্যারেঞ্জের, সেটা হলো অ্যারেঞ্জ থেকে আমরা ধরো এটাকে, এই শেপটাকে কয়েকটা করব। হ্যাঁ, অল্টার ধরো, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চাপ দাও, অল্টার চাপো, অল্টার আর শিফট ধরো, কন্ট্রোল ধরো। হ্যাঁ, ধরছো না? এখন দেখি এটা ডুপ্লিকেট হবে, দেখো ডুপ্লিকেট হচ্ছে। আমি মনে করো অনেকগুলো বানাই নিলাম। হ্যাঁ, মনে করো এরকম অনেকগুলো বানাইলাম, এখন ছেড়ে দাও। এখন মনে করো এই অবজেক্টগুলো এরকম আছে, বেঁকা বোকা আছে, তুমি যখন আঁকছো এরকম বেঁকা টাকা হয়েছে। এখন এই যে এই সাইডটা, লেফট সাইডটা তুমি সমান করতে চাও, সমান যদি করতে চাও তাহলে আমাদের অ্যারেঞ্জের কাজ করতে হবে। কিভাবে সেটা, ধরো এই একটা অবজেক্ট সিলেক্ট করলাম, এখন পরের অবজেক্টটাও যাতে সিলেক্ট থাকে তার জন্য কি করতে হবে, ধরো অল্টার আর এই দেখো, এখন যে অল্টার শিফট কন্ট্রোল ধরে রাখছে, এখন কিন্তু আগেরটাও সিলেক্ট থাকতেছে, পরেরটাও সিলেক্ট হচ্ছে। সেটা দাও, এই যে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা অ্যারেঞ্জে গিয়ে এই যে অ্যারেঞ্জের অ্যালাইনমেন্ট থেকে, যে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট দিলে তোমার ডান দিকে সমান হবে, ডান সাইডটা সমান হবে,
এটা টপের সমান হবে, উপরে সমান হবে, এটা মাঝখানে সমান হবে, এটা বটমের সমান হবে। তাহলে এখান থেকে তোমার যেটা দরকার সেটা তুমি এই যে বাম পাশে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো দেখেও তুমি বুঝতে পারো, আবার লেখা দেখেও কিন্তু বুঝতেছো। হ্যাঁ, তাহলে আমরা কি করব, অ্যালাইন লেফট, এই দেখো সমান হয়ে গেছে। এখন বলতে পারো যে একটা শেপ থেকে আরেকটা শেপের মাঝখানে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু সমান নাই, কোনোটার বেশি কোনোটা কম। এখন তুমি চাচ্ছ সবগুলোর অ্যারেঞ্জমেন্টটা এক সমান রাখতে, তাহলে এক্ষেত্রে তুমি তো নিজে নিজে এটা করতে পারবা না, তোমার চোখের এটা কম বেশি হয়ে যাবে। এইখান থেকে তুমি নির্দেশ দিবা, সেটা কি, অ্যালাইন থেকে এই যেটা দেবা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, এই যে চিহ্ন দেখে দেখো সবগুলো এইগুলো মাঝখানে সমান করে দিস, দেখো এক ক্লিকেই কিন্তু সব সমান, কোনো 19-20 নাই, একেবারে পারফেক্টভাবে কম্পিউটার কিন্তু নিজেই ওকে সমান করে দিছে। তাহলে এভাবে করে আমরা অ্যালাইনমেন্টে কাজ করতে পারি। এরপরে হচ্ছে কি গ্রুপ, গ্রুপ হচ্ছে যে এখনো যেমন এই সবগুলো কিন্তু আমরা সিলেক্ট করে রেখেছি আলাদা আলাদা, এটা প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা। এখন মনে করো যে সবগুলোকে তুমি এক করে ফেলবা, এক জায়গায় করে ফেলবে, এটা হচ্ছে গ্রুপ করতে হবে। তাহলে গ্রুপের জন্য গ্রুপে ক্লিক করে আবার গ্রুপে যাবা, এই যে গ্রুপ হয়ে গেছে। এখন তুমি এটা যখন যে কোনো জায়গায় মুভ করে নিচ্ছ তখন কিন্তু সবগুলো এক ক্লিকে সিলেক্ট হচ্ছে এবং তুমি খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছো, ছোট করতে পারতেছো, বড় করতে পারতেছো, ঘোরাতে পারতেছো। এখন যা করতেছো পুরোটার মধ্যেই কিন্তু কাজ হচ্ছে, তাই না? এই যে এটা ধরে রোটেট করতে পারতেছো, ঘুরাতে পারতেছো, বা কালার চেঞ্জ করবা, যে কালার চেঞ্জ করবা তুমি সবগুলো কিন্তু একই কালার হয়ে যাবে। ওমা, একটা হয় না কেন, এই যে কালার চেঞ্জ করবো তোমার একবারেই সবগুলো হয়ে যাচ্ছে, তাহলে বারবার করতে হচ্ছে না। এক্ষেত্রে আমাদের গ্রুপ, তাহলে এই ছিল গ্রুপ। আর রোটেট হচ্ছে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো, ঘোরানো আমরা তো এই যে কর্নারে ধরে ঘুরাই, ওটা না ঘুরিয়ে ইচ্ছা মতো এটাকে ঘোরানো যায়। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাস আমরা কি শিখলাম, ওয়াটারমার্ক কিভাবে জলছাপ দেওয়া যায়, পেজের চতুর্দিকে কিভাবে বর্ডার দেওয়া যায়, এবং অ্যারেঞ্জ থেকে কিভাবে লেখার মানে বিভিন্ন টেক্সট র্যাপিং করা যায়, বিহাইন্ড টেক্সট করা যায়, ছবি উপরে নিচে নেওয়া যায়, তারপর অ্যালাইনমেন্টের কাজগুলো করা যায়, সমান করা যায়, মাঝখানে যে গ্যাপগুলো এগুলো ডিস্ট্রিবিউট এক সমান যাতে হয় সেটা কিভাবে করা যায়, এই বিষয়গুলো গ্রুপ আনগ্রুপ ইত্যাদি ইত্যাদি অ্যারেঞ্জের মধ্যে। তো এই কাজগুলো ছিল আজকের ক্লাস। কোথাও অসুবিধা আছে? না, অসুবিধা নাই। যদি অসুবিধা হয় তাহলে ভিডিও দেখে তোমরা অবশ্যই ভিডিও দেখে সমাধান করবে, আর সমাধান না হলে তারপরে তো আমি আছি। তো আজকের ক্লাসে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ